প্রোগ্রামিং শিখা শুরু করা হলে পোলাপাইন বেসিক কয়েকটা জিনিস শিখার পরে ধরো হচ্ছে ইফ এলস ফর লুপ এই জিনিসগুলো শিখলো, বেসিক কিছু ডাটা স্ট্রাকচার শিখলো। তারপরে যেই জিনিসটা দিয়ে পোলাপাইনের মাথা সবচেয়ে বেশি নষ্ট হয় সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো আজকে হচ্ছে ভিডিওটাতে আমি খুব সহজভাবে বলবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা অবজেক্ট অথবা ক্লাস এই জিনিসগুলো কি, এগুলো তুমি কিভাবে বুঝতে পারো, একটা প্রোগ্রামিং করার সময় তুমি কিভাবে এই জিনিসগুলো আইডেন্টিফাই করবা, এবং এই জিনিসগুলোর মধ্যে কতগুলো বেসিক বৈশিষ্ট্য আছে ওই জিনিসগুলো তুমি কিভাবে বুঝবা। তো প্রথম কথা হচ্ছে ভাই আমি প্রোগ্রামিং করব, এর মধ্যে অবজেক্ট জিনিসটা আসলে কি? কারণ হচ্ছে তুমি যদি যে কোনো একটা বড় সফটওয়্যার বা কোনো একটা অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করো, ধরো তুমি হচ্ছে ফেসবুকের কথাই চিন্তা করো, এখানে কিন্তু অনেক টাইপের জিনিস আছে। জিনিস যেমন ধরো হচ্ছে তোমার ফ্রেন্ড লিস্টে গেলে তুমি অনেকগুলো ফ্রেন্ড দেখবা। এইসব ফ্রেন্ড জিনিস হচ্ছে এক একটা জিনিস, বা এই জিনিসগুলোকে বলতে পারো এক একটা অবজেক্ট। এই ফ্রেন্ড গুলোর এক একটা বৈশিষ্ট্য আছে, হয়তো তাদের একটা প্রোফাইল পিকচার আছে, তাদের একটা নাম আছে, তাদের ছবিতে ক্লিক করলে তাদের প্রোফাইলে চলে যায়, তার মানে লিঙ্ক আছে, এরকম বৈশিষ্ট্য আছে। আবার তুমি যদি হচ্ছে ইউটিউবে যাও, ইউটিউবে গেলে হয়তো তুমি অনেকগুলো ভিডিওর থাম্বনেল দেখবা। এই ভিডিওগুলোর এক একটা করে বৈশিষ্ট্য আছে। তার মানে যেসব জিনিসগুলো একটা বৈশিষ্ট্য আছে এই জিনিসগুলোকে বলা হয় অবজেক্ট। এখন এই বৈশিষ্ট্য জিনিসটা আসলে ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে কি, এটা ইম্পর্টেন্ট কারণ তোমাকে যদি আমি কিছু বৈশিষ্ট্যের কথা বলে দেই, তাহলে এই বৈশিষ্ট্য দেখেই তুমি জিনিসগুলো বুঝে ফেলতে পারবা। বাস্তব জীবনের কথাগুলো আগে বলে নেই, তারপরে প্রোগ্রামিং রিলেটেড জিনিসগুলো বলবো। যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে এমন একটা জিনিস আছে যেটা দেখতে কালো, এবং সেটা হচ্ছে কা কা শব্দ করে, এবং রাস্তা দিয়ে মানুষ শুটেড টুটেড হয়ে ভালো ড্রেস করে যাওয়ার সময়, হাঁটার সময় উপর থেকে সাদা সাদা জিনিস ছেড়ে দেয়। এই তিনটা বৈশিষ্ট্য বললেই তুমি বলে দিতে পারবা যে এই জিনিসটা কি, আমি কার কিসের কথা বলতেছি। তুমি বলে দেবা যে আমি হচ্ছে কাকের কথা বলতেছি। আবার বৈশিষ্ট্য দেখে তুমি অনেক প্রাণীকে বুঝতে পারো। এই কারণে তোমার যদি হচ্ছে 100টা গরুর মধ্যে যদি 2টা ছাগল থাকে, তুমি শুধু বৈশিষ্ট্য সাইজ কালার দেখে তুমি বুঝে বলবা যে কোনগুলা ছাগল আর কোনগুলা গরু। এবং এই প্রাণীদের কথা বাদ দিলেও তুমি যদি চিন্তা করো যে আচ্ছা ডাক্তার বা পুলিশ অফিসার অথবা হচ্ছে পাইলট, এদের ড্রেস দেখে বোঝা যায় যে বাইরের অবস্থা দেখে বুঝতে পারো যে কোনটা হচ্ছে কি ধরনের জিনিস বা কে কি ধরনের লোক। তার মানে এই বৈশিষ্ট্য দেখে তুমি বাস্তব দুনিয়ার বিভিন্ন জিনিস বুঝতে পারো। একইভাবে প্রোগ্রামিং করার সময় তুমি এই বৈশিষ্ট্য অনুসারে জিনিসগুলোকে রাখবা। তাইলে সুবিধা হবে কি, তোমার যদি এক এক ধরনের জিনিস হতে এক এক ধরনের কাজ করবে, আবার এক এক ধরনের কাজ করতে পারবে না। ধরো আমি যদি ফেসবুকের উদাহরণ দেই, ধরো তোমার যদি হচ্ছে একটা প্রোফাইলে তোমার যে যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ড গুলো হয়তো লিমিটেড কাজ করতে পারে। তুমি চাইলে ওদের বৈশিষ্ট্য আরো অ্যাড করে দিতে পারো, তাদেরকে হয়তো তুমি ব্লক করে দিতে পারো, তাইলে ওই লোক কিছু দেখতে পারবে না। অথবা তাকে তুমি একটা লিমিটেড গ্রুপে রেখে দিতে পারো এবং কিছু স্ট্যাটাস ওদের সাথে শেয়ার করবা না। তার মানে এই যে তুমি বৈশিষ্ট্য দিচ্ছ, এতে তোমার প্রোগ্রামিং এর কাজটা কন্ট্রোল করাটা ইজিয়ার হয়। তার মানে এই তুমি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখো না কেন বা শিখতেছো, ধরো তুমি পাইথন শিখতেছো বা জাভা শিখতেছো, তাহলে তোমার এখন কাজ হচ্ছে যে তুমি গুগলে সার্চ দিবা যে কিভাবে পাইথনে অবজেক্ট ডিক্লেয়ার করে, অথবা তুমি করবা যে হচ্ছে কিভাবে জাভাতে অবজেক্ট লিখে। এই অবজেক্ট লিখতে গেলে আরেকটা জিনিস চলে আসে, সেটাকে বলা হচ্ছে ক্লাস। এই ক্লাস জিনিসটা কি? ক্লাস আর কিছুই না, ক্লাস হচ্ছে একটা ছাঁচের মতো। ধরো তুমি যদি পিঠা বানাও, গ্রামের আগের দিনে পিঠা বানানোর জন্য কি হইতো, একটা ছাঁচ থাকতো বা একটা নকশা থাকতো, এর মধ্যে হচ্ছে ময়দার গোলা দিয়ে দিলে একটা শেপ চলে আসতো বা একটা ফর্মা বলে অনেক সময়। এই ছাঁচ বা বিস্কিট বানানোর জন্য কি করে, একটা বিস্কিট একটা ফরম্যাট থাকে, এই জন্য এনার্জি বিস্কিটের সবগুলা চেহারা শুরু একই রকম হয় ওই একটা ফরম্যাটের থাকার কারণে। একইভাবে এই ক্লাস হচ্ছে একটা ফরম্যাট, এই ফরম্যাট থাকার কারণে কি হচ্ছে সেম টাইপের অবজেক্ট গুলো তোমার একই রকমের বৈশিষ্ট্য থাকবে। এই জন্য কি হচ্ছে, পুলিশের পোশাক বানানোর সময় কি একটা সেম একটা ফরম্যাট থাকে, এই ফরম্যাট দিয়ে সব পুলিশের পোশাক বানাই ফেলা হয় যাতে সবার সেম বৈশিষ্ট্য থাকে। তার মানে এই তুমি যদি এখন কোনো একটা প্রোগ্রাম করতে চাও, ছোট বড় বা মাঝারি, সেখানে তোমার অনেকগুলো জিনিস বা অনেকগুলো অবজেক্ট লাগবে। এই অবজেক্ট গুলো তৈরি করার জন্য তুমি ক্লাস ডিক্লেয়ার করবা। সেই ক্লাসের মধ্যে থাকবে যে তুমি কি কি বৈশিষ্ট্য থাকবে বা ওই জিনিসগুলো কি কি কাজ করবে। যেমন ধরা হচ্ছে তুমি যদি হচ্ছে একটা গ্যারেজ বা একটা পরিবহনের
সমিতির একটা সফটওয়্যার বানাইতে চাও, সেখানে হয়তো তোমার বাস ট্রাক এটা থাকবে। হয়তো বাসের কিছু বৈশিষ্ট্য থাকবে একরকম, ট্রাকের আলাদা রকম বৈশিষ্ট্য থাকবে। বাসের ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতগুলা যাত্রী নিচ্ছ, ট্রাকে হচ্ছে তুমি কত টন নিচ্ছ। কিন্তু দুইটার মধ্যে আবার কিছুটা কমন জিনিস থাকে, যেমন হচ্ছে বাসেরও ড্রাইভার লাগবে, ট্রাকেরও ড্রাইভার লাগবে, বাসেরও চাকা লাগবে, ট্রাকেরও চাকা লাগবে। এই এই যে কমন জিনিসগুলো আছে, এই কমন জিনিসগুলো তুমি আলাদা আলাদা ক্লাসের মধ্যে ডিক্লেয়ার না করে, আলাদা অবজেক্টের জন্য না দিয়ে, এই কারণ তুমি আলাদা আলাদা জায়গায় দিতে গেলে তোমাকে এখানে একবার ডিক্লেয়ার করা লাগবে, ওইখানে একবার ডিক্লেয়ার করা লাগবে। সেটা না করে তুমি দুইটাকে একটা কমন জায়গায় নিয়ে নিবা। তাহলে তুমি জাস্ট এক জায়গায় বলে দিবা যে আমার এই পরিবহনের একটা ড্রাইভার লাগবে, চাকা লাগবে। তারপর ওইখান থেকে নিচে এসে তুমি বলবা যে ট্রাক যেহেতু এটার জন্য হচ্ছে কত টন মাল বহন করতে পারে এটা ইম্পর্টেন্ট। আবার এই পাশে হচ্ছে বাসের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কতগুলা যাত্রী সে নিতে পারে। এই যে উপরের জিনিসগুলো, কমন জিনিসগুলো, এগুলো বলা হচ্ছে প্যারেন্ট ক্লাস। ধরো তোমার আব্বুর মতো বা তোমার ফ্যামিলির মতো, তোমার ফ্যামিলির যেসব সম্পদ থাকে, তোমার আব্বুর তুমি জন্মসূত্রে তোমার ফ্যামিলির যে সম্পদ থাকে সেগুলো তুমি উত্তরাধিকার সূত্রে পাও, ইনহেরিটেন্স সূত্রে পাও। একইভাবে তুমি যখন একটা উপরের ক্লাস ডিক্লেয়ার করবা, এটাকে ইনহেরিট সূত্রে এই নিচের ক্লাসগুলো ওই প্রপার্টি গুলো পাবে। তার মানে তুমি যদি উপরে একটা পরিবহন ক্লাস থাকে, এর নিচে তুমি যদি একটা বাস ক্লাস দাও, তাহলে যে পরিবহন ক্লাসের মধ্যে তোমার ছিল চাকা ছিল, ড্রাইভার ছিল। এটা যেহেতু ওখান থেকে তুমি এটা বানাইছো নিচেরটা, সেই জন্য তোমার ট্রাক এই প্রপার্টি গুলা পাবে। এইটাকে বলে ইনহেরিটেন্স। তার মানে উত্তরাধিকার সূত্রে তুমি কমন জিনিসগুলো যেটা উপরে লেখো সেটাই হচ্ছে প্যারেন্ট ক্লাস, আর আনকমন গুলা, বাসের স্পেসিফিক গুলা বাসের জায়গায়, ট্রাকের স্পেসিফিক গুলা ট্রাকের জায়গায় লিখতেছো, এইটাই হচ্ছে ইনহেরিটেন্স। তার মানে ইনহেরিটেন্স যদি কেউ জিজ্ঞেস করে জিনিসটা কি, চুপ করে বলে দিবা যে বাপের সম্পত্তি। এটা বললেই তুমি বুঝতে পারবা যে তুমি আসলে ইনহেরিটেন্স জিনিসটা বুঝছো। তারপরে তোমার কাজ হবে, আচ্ছা ইনহেরিটেন্স তুমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখো, ধরো তুমি C++ শিখতেছো, জাভা শিখতেছো বা C# শিখতেছো, সেটা দিয়ে কিভাবে ইনহেরিটেন্স ডিক্লেয়ার করতে হয় এটা গুগলে সার্চ দিবা। এই জিনিস আমি যখন শিখতে গেছি, আমার মাসের পর মাস চলে গেছে, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, আমি বুঝতেছি না, কোড দেখে 2 দিন পরে মনে থাকে না। তার মানে এই জিনিস শেখার জন্য সিক্রেট হচ্ছে তুমি বারবার বারবার যখন করবা, তখন কিছুদিন পরে গিয়ে তোমার জিনিসটা মাথায় ঢুকে যাবে। তারপরে এই অবজেক্ট দিয়ে প্রোগ্রামিং করার সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার ইনক্যাপসুলেশন। অনেক সময় তোমার ইন্টারনাল কিছু কাজকর্ম থাকে যেটা তুমি বাইরে বলতে চাও না। যেমন ধরো হচ্ছে তোমার হয়তো তুমি তোমার প্রাইভেসি সেটিং তোমার ফেসবুকের, এটা তোমার ফ্রেন্ড জানবে না যে তোমার ফেসবুকের প্রাইভেসি সেটিং কি কি। সে হয়তো সে হয়তো কিছু একটা দেখতে চাইলে তুমি যদি সেটিং দিয়ে বন্ধ করে দাও, সে সেটা দেখতে পারবে না। বা তুমি যদি ব্যাংকে তোমার অ্যাকাউন্টের হিসাব নিকাশ কিভাবে করবে, এটা বাইরের লোকজনকে জানবে না। বা আমি এটার ভালো উদাহরণ দেই, সেটা হচ্ছে ধরো তোমার বাসার মধ্যে তুমি হচ্ছে ময়লা কোন জায়গায় রাখো, এটা যে ময়লা নিতে আসে সে জানে না। অথবা তুমি যদি তোমার আম্মুকে বলো যে আমি আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কচুর লতি খাইতে চাচ্ছি, এই কচুর লতি খাইতে যাচ্ছি, এই কচুর লতিটা কিভাবে রান্না করতেছে তুমি যদি রান্না করে না যাও, তুমি কিন্তু জানবা না কিভাবে রান্না হচ্ছে। তার মানে এই রান্নার প্রসেসটা তোমার কাছ থেকে আলাদা করে রাখা হয়েছে, এই ঢেকে রাখছে বা ওই ক্যাপসুলের মতো ইনক্যাপসুল করে রাখছে, এটাকে বলা হচ্ছে ইনক্যাপসুলেশন। আর থার্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা বলে হচ্ছে পলিমরফিজম। পলি মানে হচ্ছে কমন আর কি। ধরো এটার একটা ভালো উদাহরণ আমি দেই, সেটা হচ্ছে ধরো তোমার কাছে 3টা পাখি আছে। 3টা পাখি হচ্ছে ডাক দিতে পারে, একটা ময়না, একটা টিয়া, একটা হচ্ছে কাক। 3টাই গান গাইতে পারে। ধরো হচ্ছে ময়না ময়নার মতো গান গায়, টিয়া টিয়ার মতো গান গায়, আর কাক কাকের মতো করে গান গায়। এখন তোমার কাছে একটা পাখি নিয়ে আসছে খাঁচার মধ্যে করে, এবং উপর দিয়ে ঢাকনা দেয়া। তুমি জানো না যে ভিতরে কোন পাখি আছে, কিন্তু তুমি জানো এই 3টা পাখি কিন্তু গান গাইতে পারে। তারপরে তুমি যখন বলবা ওদেরকে, কোনটা বলবা যে তোমরা গান গাও, এই গান গাইতে বললে যদি ওটার ভিতরে টিয়া থাকে তাহলে টিয়া টিয়ার মতো গান গাবে, এবং যদি তোমার ময়না থাকে ময়না ময়নার মতো গান গাবে, আর যদি কাক থাকে কাকের মতো গান গাবে। তুমি যখন বলতেছো যে গান গাও, তখন কিন্তু তুমি বুঝতেছো না যে কে আছে, একটা কমন জিনিস কাজ করতে বলছো, এবং যেই থাকুক না কেন সে তার মতো করে বলে দিচ্ছে। এটা হচ্ছে পলিমরফিজম। তার মানে 3টা জিনিস তুমি শিখলা। তার একটা হচ্ছে কি অবজেক্টের হচ্ছে ইনহেরিটেন্স, যেটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাবা, মানে বাপের সম্পত্তি। 2 হচ্ছে ইনক্যাপসুলেশন, যেটা হচ্ছে চিংড়ি দিয়ে কচুরলতি রান্না করার সিস্টেম। থার্ড হচ্ছে পাখির গান গাওয়া। আর ওভারঅল জিনিসগুলো যেগুলো বুঝলা, সেটা হচ্ছে অবজেক্ট কেন লাগে। কারণ হচ্ছে অবজেক্ট যদি থাকে তাইলে তোমার প্রোগ্রামিং করার সময় তোমার এক একটা জিনিসের বৈশিষ্ট্য অনুসারে কাজগুলোকে অর্গানাইজ করে রাখাটা ইজিয়ার হয়। আর ক্লাস কি জিনিস? ক্লাস হচ্ছে অবজেক্ট গুলা
কি কি বৈশিষ্ট্য থাকবে এগুলো বানানোর জন্য একটা কমন একটা ফরম্যাট। এই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সহজ জিনিস। এখান থেকে কোন জিনিসটা তুমি বুঝতে পারছো সেটা নিচে কমেন্ট করে জানাও যে ভাইয়া এই জিনিসটা আমি বুঝতে পারছি, এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার হয়েছে। আর কোনো জিনিস যদি ক্লিয়ার না হয় সেটাও কমেন্ট করো, তারপরে আমি সবগুলা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। টেক কেয়ার।